হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইরানি বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সকল নিশ্চয়ই খুব ভালো আছেন। শীতের মরশুম ভীষণভাবে কিন্তু মানে চুল চুল নিয়ে সমস্যা হচ্ছে প্রত্যেকেরই। চুল পড়ছে, চুলে খুশকি হচ্ছে, চুল ব্রিটেল হয়ে যাচ্ছে, চুল আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, চুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে, চুল ঠিক মতো রাখতে পারা যাচ্ছে না, রেগুলার শ্যাম্পু করলেও ঠিক থাকছে না। রেগুলার শ্যাম্পু তো প্রশ্নই নেই। মানে কজন করছে রেগুলার শ্যাম্পু? ছেলেরা করতে পারে, মেয়েরা তো বেশিরভাগই অ্যাভয়েড করে। আর শীতকাল মানে হচ্ছে শ্যাম্পুর মাত্রা কমে যাওয়া মানে হচ্ছে চুলের জট, চুলের কালারলেস হওয়া, চুল ড্যামেজ হওয়া, চুল ফেটে যাওয়া সবকিছুই কিন্তু সমস্যা অ্যারাইজ করছে। তা এর থেকে মুক্তি কি করে পাবো? এর থেকে সবথেকে ভালো উপায় হচ্ছে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করা। আমি একটা কথা বারবার বলি, যত ভালো অয়েল ম্যাসাজ হবে তত ভালো চুল থাকবে, তত হেলদি হবে, যত ময়েশ্চারাইজিং করা হবে চুলকে। এখনকার দিনে যেরকম আমরা কেমিক্যাল এপ্লাই করি ভীষণভাবে, কিন্তু আমরা কেমিক্যালি হেয়ার স্ট্রেটনিং, হেয়ার বোটক্স, হেয়ার কেরাটিন, হেয়ারে আমরা স্মুথনিং করছি, নানান রকম আরকি। হেয়ার কালার করা হচ্ছে, হেয়ার ব্লিচ করা হচ্ছে, হেয়ার পিলাইটনিং করা হচ্ছে। তো এই যে জিনিসগুলো আমরা করছি কন্টিনিউ, চুলের মধ্যে একটা টর্চার করা হচ্ছে রীতিমতো। সেই চুলকে হেলদি রাখার জন্যই কিন্তু বলা হচ্ছে যে চুলটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য, চুলটাকে নরমালাইজ করার জন্য আমাদের অয়েল ম্যাসাজ ভীষণ প্রয়োজন। এবার চুল যে পড়ে যাচ্ছে এর জন্য কি করা যায়? চুল যে পড়ে যাওয়ার কারণটা হচ্ছে ওটাই যে শীতকাল, ড্রাই, ময়েশ্চারের প্রচণ্ড পরিমাণে আর্দ্রতালেস, এইরকম জায়গাতে পড়ে চুল পড়তেই থাকবে সমানে। এর জন্য আমাদের স্ক্যাল্পে প্রচণ্ড পরিমাণে নারিশমেন্ট করতে হবে। স্ক্যাল্পকে প্রচণ্ড পরিমাণে হেলদি রাখতে হবে। তার জন্য করতে হবে কি, আমি ২-১ টা কথা বলছি যেগুলো আপনারা খুব ভালো করে শুনুন। চুল পড়ে যাওয়ার কারণ থাকে, হয় আপনার যদি ইন্টারনাল কোনো সিস্টেমে কোনো প্রবলেম থাকে, সেখানে চুল পড়তে পারে। অনেক সময় হয় আমাদের ভীষণ পরিমাণে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, আমরা বুঝতেও পারি না। সেখানে হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি এগুলো যদি হয়, তো অটোমেটিক্যালি হেয়ার ফল হতেই থাকবে। তো এগুলোকে কভার করার জন্য আমাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যে মাঝে, মাঝে আমরা একটুখানি হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেব। হিমোগ্লোবিনের মাত্রা আমাদের কোথায় আছে, খাওয়া-দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে পর্যাপ্ত পরিমাণে। প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। সে যদি ননভেজ হোক তাতেও যে প্রোটিন পাওয়া যায়, ভেজেও ঠিক সেম একই রকমভাবে পাওয়া যাচ্ছে। কাজেই আপনারা যেকোনো উপায়ে কিন্তু প্রোটিনটাকে ইনটেক করুন, যার জন্য চুল কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হয়। চুলের যে সেলগুলো হয় সেগুলো আমাদের প্রোটিন দিয়ে তৈরি হয়। কাজেই প্রোটিন দিয়ে যেহেতু তৈরি হয়, প্রোটিন আমাদের খেতেই হবে। প্রোটিন যদি অভাব হয়ে যায় তাহলে আমাদের চুল পড়তেই থাকবে। এটা একটা ব্যাপার আছে। ভালো করে যে শ্যাম্পু না করা হয়, চুলের শ্যাম্পুটা খুব প্রপারলি করতে হবে। খুব ভালো করে চুলটাকে ভিজিয়ে নিয়ে অল্প করে শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে রিদিমে মাসাজ করতে হবে। ঘ্যাঁচ, ঘ্যাঁচ করে চুল করে চলবে না। বেশি জোরে রাগ করলে চুলের গোড়া আলগা থাকলে সেগুলো পড়তে থাকবে। সেজন্য চুলকে ভালো করে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে পুরো লাগিয়ে হালকা করে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। এবং সেটা করার পরে ১ম বার ভালো করে ক্লিন করে নেওয়া হলো, সেকেন্ড টাইম আরেকবার ঠিক একইভাবে করতে হবে। এইভাবে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলে আমাদের অবশ্যই কন্ডিশনার লাগাতে হয়। এটা নিয়ম। এবং ভালো করে সেই কন্ডিশনার ধুতে হবে। এইভাবে চুলকে পরিচর্যা করতে হবে। চুলে হেয়ার সেরাম লাগাতে হয়। এটা লেন্থে যে পার্টটা আমাদের ড্রাই, ড্যামেজ, চুল ভেঙে যাচ্ছে, চুল গজাচ্ছে না ঠিকমতো, মানে চুল পড়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের ভালো করে হেয়ার সেরামও লাগাতে হবে। আফটার শ্যাম্পু, কন্ডিশনিং, টাওয়েল র‍্যাপ, তারপরে আপনাদের সেরাম লাগাতে হবে। এটার একটা স্টেপ আছে, সেই স্টেপ অনুযায়ী আপনারা করবেন। বাট চুল যে পড়ে যাচ্ছে তার জন্য আমি একটা টিপস দিচ্ছি। আপনারা একটা তেল বানিয়ে নিন ঘরে, সবথেকে বেস্ট, যেটা আপনাদের প্রচণ্ড কাজে লাগবে। আপনারা নারকোল তেল এবং ক্যাস্টর অয়েল আর তার সঙ্গে সিসমি অয়েলও নিতে পারেন, মানে তিল তেল। তিল তেলে আমাদের কি হয়, চুলের কালারটাকে ঠিক রাখতে সাহায্য করে, ইভেন নারকোল তেলও তাই করে। তো চুলে এই ৩ টে তেল একসঙ্গে মিক্স করবেন সমান রেশিওতে। আপনি যে ১০০ ml নেবেন, তার মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে রোজমেরি অয়েল, যেটা আমাদের চুল গজাতে সাহায্য করে। রোজমেরি অয়েলে আমাদের চুলের যে পড়ে যাওয়া চুলের টেনডেন্সি সেটাও কমিয়ে দেবে, চুল গজাতেও সাহায্য করবে। রোজমেরি অয়েল তার মধ্যে মিশিয়ে নিয়ে আর কিন্তু গরম করবেন না। যদি এই তেলকে গরম করতে হয় তাহলে ফুটন্ত জল নিয়ে তার মধ্যে তেলের বাটি বসিয়ে দিয়ে সেই তেলটাকে গরম করে স্ক্যাল্পের গোড়ায়, গোড়ায় আপনারা লাগাবেন। লেন্থেও খুব ভালো করে তেল লাগাবেন। লাগিয়ে একদম মোটা হাতে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নট করে রেখে দেবেন। এভাবে রেখে দিয়ে মানে ঘন্টাখানেক রাখার পরে, ঘন্টা ২ এক রাখার পরে ভালো করে শ্যাম্পু করবেন। সেটা হার্বাল শ্যাম্পু হলেও হতে পারে বা নন প্যারাবিন, নন সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করলে পরে চুলের কোনো ড্যামেজ হবে না, চুলের স্ক্যাল্পও কোনো ড্রাই হবে না, চুলটা ভালো থাকবে।
এটা কিন্তু কন্টিনিউ করুন, এতে আপনাদের চুল ভালো থাকবে, চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, আর তার সঙ্গে চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি থাকবে। আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি তেল বানাতে চান, আরেকটা ওয়ে আছে। যত জবা ফুলের কুঁড়ি যেগুলো রয়েছে, জবা ফুলের কুঁড়ি বা জবা ফুলও নিতে পারেন। জবা ফুল 10টা নিলেন, তার মধ্যে মেথি টেবিল স্পুনে 1 স্পুন নিলেন, 250 নারকেল তেল নিলেন, আর একটু কারি পাতা দেবেন 10-12টার মতো, দিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেলটাকে রেখে ওটা থেকে আপনি অয়েল ম্যাসাজ করতে পারেন। তাতেও হেয়ার ফল কন্ট্রোল হবে এবং গ্রে হেয়ার তো হবেই না 100%, যদি এটা কন্টিনিউ করতে থাকেন। ওই ধরুন মাসখানেক করে মনে হলো যে না কিছু তো হচ্ছে না, আপনার চুলে আপনার ডেফিসিয়েন্সি কতটা ভেতরে আপনি নিজেও জানেন না, তার উপর ডিপেন্ড করছে আপনার চুল কত ফাস্ট গ্রোথ হবে। এবার চুলটা যখন গজাতে শুরু করে বা গ্রোথটা যখন আরম্ভ হয়, তখন আমাদের সেই জায়গাগুলোকে খেয়াল করতে হবে যে আমার চুলটা কতটা গ্রোথ হয়েছে এবং সেখানে আমার গ্রে হেয়ারটা বেরিয়েছে কিনা, আমাদের এগুলো অবজার্ভ করতে হবে। তো এখানে যদি আপনারা কারি পাতা, মেথি এবং জবা ফুলের কুঁড়ি দিয়ে চুলটাকে তৈরি করেন, অটোমেটিক্যালি আপনাদের কিন্তু গোড়ায় যে পেকে যাওয়া চুলগুলো আস্তে আস্তে পিগমেন্ট পেতে থাকবে আর চুলটা কালো হতে থাকবে, আর কিন্তু সেটা ফাঁদা হবে না। তো প্রিম্যাচুর গ্রেইং হেয়ারটাকে স্টপ করার জন্য আপনারা এই তেলটাকে ব্যবহার করতে পারেন। এটা ভীষণ ভালো কাজ করে। আর অয়েল ম্যাসাজ করার সময় কখনো খুব জোরে জোরে রাব করবেন না। যেখানে চুলের গোড়া আলগা থাকবে সেখানে কিন্তু চুল কিন্তু ঝরঝর করে পড়বে। তখন আপনি নিজেই আতঙ্কে ভাববেন কি এত চুল পড়ছে, আমি আর তেল লাগাবো না। এটা যেন না হয়, খুব হালকা করে তেল লাগাবেন। আর চুলেরও একটা বয়স আছে, 4 বছর পর পর চুল কিন্তু একটা করে চুল পড়ে যায়, সেখানে অনেক একটা সেল থেকে 5-6 খানা চুল বেরিয়ে আসে। সেখান থেকে কিন্তু আমাদের চুলের গ্রোথ হবেই হবে। তো সেজন্য ভয় পাবেন না, চুল পড়লে চুল গজাবে। এটা করবেন। আর যদি সম্ভব হয় বেশি করে আয়রন জাতীয় খাবার বেশি করে খাবেন। প্রোটিন এবং আয়রন কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে, চুল পড়াও বন্ধ করবে। যখন চুল গজাতে স্টার্ট করবে তো অটোমেটিক চুল পড়াও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তখন চুলের ভলিউমটা আপনি দেখতে পাবেন। এটা করুন। আর ঘুমোবেন অবশ্যই, সাউন্ড স্লিপ হওয়া চাই। মিনিমাম আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। সেই ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণ ঘুম যাকে বলে, এটা কিন্তু ঠিকঠাকভাবে ঘুমালে পরে অটোমেটিক্যালি আপনার সারাদিনের যে সমস্ত আপনার শারীরিক যে সমস্ত মানে মেটাবলিজম যেটা হবে বা ডাইজেশন প্রসেস যেগুলো চলছে সেগুলো প্রপারলি হবে। তো খাওয়া-দাওয়া ঠিকমতো করলে পরে সেটা ডাইজেস্ট হবে, তবে না আপনার নিউট্রিশনটা গায়ে লাগবে। তো এগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। তবে আপনার চুল কিন্তু ঠিক থাকবে। আর চুল কখনো ঝাড়বেন না। শ্যাম্পু করার পরে চুলটাকে আলতো করে টাওয়েল দিয়ে মুছে নিয়ে ন্যাচারালি শুকোতে চেষ্টা করবেন। বেশি পরিমাণে কিন্তু ভেজা চুলে আঁচড়াবেন না। এগুলো কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ। ভেজা চুলে আঁচড়ালে চুল কিন্তু ফেটে যাবে। এটা মাথায় রাখবেন। আর চুল ঝাড়বেন না, নরমালি শুকোবেন। আর শুকনো চুলে তারপর আস্তে আস্তে আপনারা কমিং করবেন। ১ম এ আপনারা বড় হাতের চিরুনি আঁচড়ে নিয়ে তারপরে ছোট হাতের চিরুনি ইউজ করতে পারেন। এভাবে করবেন। চুল আঁচড়ানোর নিয়ম হচ্ছে একদম মাথাটাকে হেড ডাউন করবেন। করে পুরো পেছন থেকে সামনের দিকে চুল আঁচড়াবেন। আবার সামনে থেকে পেছন দিকে চুল আঁচড়াবেন। এইভাবে কমিং করবেন সবসময়। তাতে ব্লাড সার্কুলেশন ভালো হবে। চুলের যে সেলস গুলো ওগুলো অ্যাক্টিভেট হবে, চুল গজাতে সাহায্য করবে। আশা করি সকলের এটা ভালো লাগবে। কারণ কি চুল সংক্রান্ত ব্যাপার কিন্তু আমরা সকলেই ভীষণ জানতে ইচ্ছুক যে কি করে আমাদের চুলটাকে ঠিক রাখবো? কেন এত ফলিং হচ্ছে? চুল কেন গজাচ্ছে না? এগুলো মাথায় রাখবেন। টেনশন যদি হয়, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করণীয় মেডিটেশন, অ্যাফার্মেশন, যোগা এগুলো কিন্তু অবশ্যই করবেন। তাতে আপনি দেখবেন অনেক নিজেকে ওই টেনশন থেকে নিজেকে বের করে আনতে পারবেন। এটা কিন্তু আপনার হাতে রয়েছে। আপনি চেষ্টা করলে এটা পারেন। সেজন্য সকলকে বলছি নিজের লাইফস্টাইল নিজের মতো করে তৈরি করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলেই কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে আপনাদের কাছে। নেক্সট ভিডিও আপনাদের জন্যই রয়েছে। আবারও আমি আসছি আরো ভিডিও নিয়ে। আপনাদের যদি উপকার করতে পারি আমি হ্যাপি হব। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।